গতকাল তুলকালামের পর আজও আরজিকর মেডিকেলের থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ চলছে। কমিটির সামনে ডাকা হয়েছে 11 জনকে। গতকাল শুনানি না হওয়া রোহন কুন্ডুকে ফের ডাকা হয়েছে। এদিকে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই যে 13 জন ফ্যাকাল্টি, তাদের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম তদন্ত কমিটির হাতে তুলে দিয়েছে আরজিকর মেডিকেল কর্তৃপক্ষ। সরাসরি ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। গতকাল আমরা দেখেছিলাম যে 12 জনকে তলব করা হয়েছিল থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তাররা একেবারে সেই প্রশাসনিক ভবনে স্লোগান দিচ্ছিলেন। বাইরে তো একটা সময় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো। আজকের ছবিটা কি ছিল? আজকে যে এনকোয়ারি প্রসেস সেটা সকাল থেকেই স্বাভাবিকভাবেই চলছে। এখন অবধি কোনো উত্তেজনা নেই। যারা জুনিয়র ডাক্তার তাদের বক্তব্য যে গতকাল যারা এসেছিলেন তাদের বিরুদ্ধেই অধিকাংশ অভিযোগ ছিল। আজকে যারা আছেন তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ আছে, তবে তীব্রতা ততটা নয়। আজকে 11 জনের কথা যেটা বলা হচ্ছে, যে তালিকায় রয়েছে, তারা প্রত্যেকেই এখন ধীরে ধীরে আসছেন এবং যেটা জানা যাচ্ছে যে সাক্ষ্য গ্রহণ, উইটনেসদের বক্তব্য সব কিছুও চলছে। যেমন তুমি বলছিলে যে 13 জন ফ্যাকাল্টির বিরুদ্ধে যে অভিযোগ গতকাল রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন জমা দিয়েছিল, তাদের এই অভিযোগপত্র এনকোয়ারি কমিটিকে ফরওয়ার্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। তাদেরকে বলেছে তদন্ত করার জন্যে, এবং তাদের একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, অপূর্ব বিশ্বাস, যিনি ফরেন্সিকের একজন চিকিৎসক। তিনি বলছেন যে তিনি কখনোই এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত নয়। আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। ফ্যাকাল্টিদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ, তারা কিভাবে ভয় দেখাতো আপনাদের? আমার কাছে এই নোটিশটা এলো 13 জনের, দেখতে পাচ্ছি এখনও ফ্যাকাল্টি মেম্বারদের এগেনস্টে নোটিশটা এসছে টু দ্য চেয়ারপারসন এনকোয়ারি কমিটি করে। তো এখানে নোটিশটা যেটা লেখা আছে যে স্টুডেন্টস অ্যান্ড জুনিয়র ডাক্তার্স হয়তো বলেছে যে তাদের এগেনস্টে কিছু হয়েছিল বা, তো এটা একটা হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আছে, মানে সেটা ফার্স্ট পপ থেকে আরম্ভ করে, মানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, ফার্স্ট পপ থেকে আরম্ভ করে সেকেন্ড পপ, থার্ড পপ, ফাইনাল এমবি। একটা হতে পারে যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমরা দেখেছি যে অলরেডি সেখানে নাম্বার বাড়ানোর বা কম নাম্বার ছিল, সেখান থেকে নাম্বার বাড়িয়ে তাকে অনার্স দিয়ে দেওয়া হয়েছে। তো সেরকম একটা অভিযোগ হতে পারে। আমি এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা জানি না, কিন্তু বিষয়টা তিনি খোঁজ নিয়ে বলবেন। তবে মোটের ওপর যে নাম্বারে বাড়ানো, নাম্বার কমানো, ফেল করানো, এইসব নানান অভিযোগ এবং নর্থ বেঙ্গল লবির সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ, এরকম সমস্ত অভিযোগ আছে ফ্যাকাল্টিদের বিরুদ্ধে। তেমনটাই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মাঝে মাঝেই বলা হয়েছে, এবং সেইটাই এনকোয়ারি কমিটির হাতে আজ কলেজ কর্তৃপক্ষ তুলে দিল। একেবারে তুলে দিয়েছে। অনেক ধন্যবাদ ছিলাম তোমার। এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি রীতিমতন বিতর্কের জন্ম দিয়েছে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সিপিএম কোর্টে গিয়েছে। এমনকি এই বিজ্ঞপ্তির পেছনে অন্য উদ্দেশ্য, সিনিয়র চিকিৎসকদেরও একটা বড় অংশ দেখতে পাচ্ছেন। এইখানে আপনাদের দেখাতে চাইবো প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন। এটা আমরাও তো আজকে আন্দোলন করছি কোর্টের নির্দেশে। আমরা তো পুলিশের নির্দেশে করছি না, পুলিশ তো আমাদের পারমিশন দেয়নি। আজকে পশ্চিমবঙ্গে মানুষের কথা বলতে গেলে কোর্টে গিয়ে কোর্টের পারমিশন নিয়ে আসতে হবে, সরকার পারমিশন দেয় না। দোষী তাই পালাচ্ছে। আমার বক্তব্য, একটা ওসি তো শেষ কথা নয়। ওসিকে কে বলেছিল এই কাজ করতে সেটা জানা দরকার। ওসিকে কে বলেছিল এই কাজ করতে সেটা জানার দরকার।